জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করে 13 জিলহজ পর্যন্ত আয়ামে তাশরিক আদায় করতে হয়। সকলের তাকবীর আদায় করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন না? এই 9 জিলহজ আরাফার দিন ফজর হতে 13 জিলহজ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? 23 ওয়াক্ত নামাজের পরে 23 ওয়াক্ত নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। কয়বার? একবার তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে তা আদায় করতে হবে যেভাবে করে। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হবে। ওয়াজিব তরক করা যাবে না। ওয়াজিব তরক করা যাবে না। জামাতে নামাজ পড়া হোক, একে একে আমরা নামাজ পড়ি অথবা জামাতে নামাজ আদায় করি। এই আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক, এই তাকবীরে তাশরিক আদায় করতে হবে। পুরুষেরা জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাশরিক, এই তাকবীরে তাশরিক আদায় করবে। আর মহিলারা চুপে চুপে আদায় করবে ঘরের মাধ্যমে। তারা যখন কোন সময় এই তাকবীরে তাশরিককে আদায় করতে হবে কোন সময়? প্রত্যেক নামাজ ফরজ যে আমরা নামাজ আদায় করি, নামাজ সালাম ফিরে সাথে সাথে তাকবীরে তাশরিকটা আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলি। তাকবীরে তাশরিকটা আদায় করতে হবে। আমরা তাকবীরে তাশরিক যে আদায় করব এটা কোথায় থেকে পাওয়া গেল? আদ-দুররুল মুক্তার কিতাবের মাধ্যমে এর বর্ণনা আছে পরিপূর্ণভাবে। আল্লাহর নবী সরকারে মদিনা, নূর নবী সরকারে মদিনা হুজুর কোনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 তারিখ সম্পর্কে আরো বার্তা দিয়েছে। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর নবী ইরশাদ ফরমান, উম্মত এই তাকবীরে তাশরিকটা কোনো সাধারণ কিছুই নয়, এটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা পরিপূর্ণটা হচ্ছে আমার আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ। এই আইয়ামে তাশরিকের কথাটা কেন বললাম? এই কথাগুলো শেষ পর্যন্ত বলা যায় না, আলোচনার মধ্যবর্তী সময় বলা যায় না, ঠিক কিনা কথা বলেন? জুমার দিন সময় কম, মুসলমানের দরকার ছিল সবার আগে আগে জুমার দিন মসজিদে আসার জন্য। আমার মনে হয় এখানে যতগুলো মানুষ নামাজ পড়তে আসে কেউ মনে গুনাহগার নাই, সব মনে হয় যেন আবেদ, আল্লাহর ওলি মনে হয়। এই কারণে সবার পরে আসে। আল্লাহ নবীজি ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি জুমার দিন সবার আগে মসজিদের মাধ্যমে আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামার মাধ্যমে একটা উট কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আর আরেকটা হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, কোন ব্যক্তি যদি জুমার দিন জুমার নামাজের যে সময়টা, ওই সময় যদি সামনের কাতারের সওয়াব দেখতো, কোন কাতারের? সামনের কাতারের যদি সওয়াবগুলো দেখতো, যদি তাদের চোখের সামনে ভাসমান থাকতো, তাহলে এই মুসল্লিরা একজন আরেকজনের মাথার মতন বাড়ি দিয়ে হইল টানা হেঁচড়া করে হলো সামনের কাতারে এসে বসতো। সুবহানাল্লাহ বলেন না? এত নিয়ামত সামনের কাতারের মাধ্যমে, এত আল্লাহ রাব্বুল আলামিন এত সওয়াব রাখছেন।